আমাদের নেতাবাবু খুব শয়তান লোক তো রে। ও শালা নিশ্চয়ই অমাবস্যা রাতে হয়েছে মনে হয়। আমার তো মনে হয় পূর্ণিমা রাতে হয়েছে। ও ঢ্যামনা যখন হোক হয়েছে, ওসব ভাবিস না। তাহলে এখন কি করবি ভাবছিস? কি আর করবো, চল 2 বোতল বাংলা নিয়ে এসে বসে বসে খাই। ধুর শালা, টাকা আছে নাকি খাবার? পল্টু তো অনেক টাকা নিয়েছে নেতার থেকে ক্লাবের জন্য, শুনেছিস সেটা? পল্টুকে দেখতে পাইনি, তাই কিছু বলতে পারিনি। 2000 টাকা চাই যা, আজকে দুজনে পার্টি করবো খাসির মাংস দিয়ে। ধুর শালা, পরে দেখা হবে, চেয়ে নেবো খুনি। তোর বুঝিস না কেন বললে? ঠিক আছে ঠিক আছে, রাতে মনে করে চেয়ে নিবি। চাইবো তো বটেই, আমরাও তো ওই টাকার ভাগ নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করে চাইবি, অনেক টাকা নিয়েছে মালটা। হ্যাঁ বে হ্যাঁ, 50,000 টাকা চাইবো। কি 50,000 টাকা? বোকা চোদা, 1 লাখ টাকা চাইবি আমাদের দুজনের? ফাটা গান রাখি দেখ। কি হয়েছে, কি গলায় কি ব্যাং ঢুকেছে নাকি? এ মানে কথাবার্তা ঠিক করে বলবি, গলায় ব্যাং ঢুকবে কেন? তো করছিস কেন রে ছাগলের মতো? আমি ভিতরে এলাম তাই সাড়া দিলাম। কি দরকার কি? আমি পল্টুদাকে বলবো। পল্টুদা কোথায়? দূর মা, এখন আমরা আছি, আমাদের বল কি হয়েছে? পারবি না রে, তোরা পারবি না। এই মাংমারানি, তুই বলবি কি না? বলবো তাহলে। বাল চিন্তা বড় করবি, আগে বল কি হয়েছে? একটু পারিবারিক ব্যাপার ছিল। কি হয়েছে, কি তোর বউ পালিয়েছে না তোর মেয়ে অন্য কারোর সাথে পালিয়েছে? হ্যাঁ কি করে? দূর বল, ওসব কিছু না রে। কি হয়েছে কি বল সেটা বলো। না বল, আমি বলবো না, আমি তোমাদের বলবো না, আমি পল্টুদাকে বলবো। তাহলে পরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? বেড়া মাংমারানি শান্তির ছেলে, এখান থেকে সোজা জঙ্গলে গিয়ে হ্যান্ডেল মারিয়ে দে, যা। এই তোমরা না বাল খুব ঢামনা আছো জানো তো। ঠিক আছে, এবার জেনে গেছিস, এবার কেটে পড়, তা নাহলে তোর বিচি কেটে আলমারিতে ভরে রাখবো। কি মরতে যে আমি এখানে এলাম, তাহলে আমার নিজেকে ঝাঁটা মারতে ইচ্ছা করছে আমার এখন। বাইরে চ তুই, তোকে জুতো দিয়ে জুতোবো, ঝাঁটা নিয়ে এখন বলে তাই। আমি ওরা সব বলবো পল্টুকে, দাঁড়া, পল্টুকে দেখা হোক একবার। কেমন দিলাম ল্যাংচা বালটাকে? হ্যাঁ অনেক হয়েছে, চল চল এবার ঘরে চল। হ্যাঁ চল চল। শোনো কাকা, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবে বলো। আমি চাই তুমি এই বাড়িতে থাকো বেশ কয়েকদিন। উম, কি চিন্তা করছেন, কি দরকার আপনার বলুন? না না বাবা, আমি আসলে এটাই ভাবছিলাম। অনেকদিন হলো আমরা বাড়ি যাইনি, আমাদের দেশের বাড়ি থেকে একবার ঘুরে এলে ভালো হতো, এটাই ভাবছিলাম। তুমি কি বলো? তাহলে আমি যে আপনাদের ওই ঢ্যামনা বাড়িওয়ালা মালিকের থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এলাম, সেটা কিছুই না? আপনি আমার কথা শুনবেন না তাই তো? আহা, না না, সেই রকম কথা নয় গো বাবা। আপনি বুঝবেন না, আমি আপনার মেয়েকে সব খুলে বলি, ও তাহলে বুঝবে আমি কি বলতে চাইছি। এই তুমি একবার এদিকে এসো। হ্যাঁ দাদা বলুন, কি বলছেন? আমার সাথে একটু পাশে ঘরে চলো। এই ছেলেটা কি করতে চাইছে কে জানে। তোমাকে কেন ডাকলাম জানো তুমি? না দাদা, কেন ডাকলেন? আমি তোমাকে খুব পছন্দ করি। কি বলছেন দাদা? দাদা নয়, ভাতার বলো আমাকে। আমি থাকবো না, আমি বাবার সাথে বাড়ি যাবো। শোনো, বেশি পাকামি করো না, তা নাহলে তোমার দুজনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলবো আমি। আমার নাম ফুটো, এই গ্রামে আমার নাম সব ধসে, বুঝলে তো? তোমার বাবাকে চাইলে আমি সরিয়ে ফেলতে পারি, কিন্তু আমি সেটা করবো না। তাই তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি তোমার বাবার সাথে এই বাড়িতেই থাকবে। তোমার যাবতীয় দরকার জিনিস যা লাগবে সব আমি দেবো। তাই তুমি সত্যি বলছো? হ্যাঁ একদম সত্যি, আমি অনেক বড় লোকের ছেলে। বাবা ফুটো, কথা বলা হয়েছে? এই চুপ করবে বোকাচোদা কাকা। আমি কি বললাম কথাটা কানে গেছে তো? আমার একটা ছেলে আছে, ও মাঝে মাঝে এখানে আসবে, তাই কোনো চিন্তা করবে না। থাকতেই হবে তাহলে? হ্যাঁ, কোনো উপায় নেই। আগে থাকো কদিন, পরে চিন্তা করবে তুমি কি করতে চাও। আমাদের এই গোপন প্রেম কেউ জানতে পারবে না, তুমি কোনো চিন্তা করবে না। তুমি তাহলে আমার বাবাকে বুঝিয়ে বলে দাও। সেটা বলে দিচ্ছি, চলো বাইরে চলো। কথা হলো বাবা ফুটো? হ্যাঁ কাকা, আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। চল মেয়ে আমার, তাহলে দেখি আমরা দেশের বাড়ি যাই একটু। বললাম তো এখন যাবে না, আপনার মেয়ে এখানেই থাকবে। হ্যাঁ 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 রে, তুই এখানে থাকবি? হ্যাঁ বাবা, এখানে একটু নতুন জায়গা, থেকে যাই কটা দিন। লেওড়া, এখানে বলছিল কোনো কিছু অভাব হবে না, এখানে থেকে যান। তাহলেও কি যে করি। আপনি যান ঘরে গিয়ে একটু শুয়ে পড়ুন, আমি আপনার মেয়েকে নিয়ে একটু আসছি। আমার মেয়েকে নিয়ে কোথায় যাবে তুমি? ওকে একটু ফুচকা খাওয়াবো, তারপর আমার গরম ল্যাংচা খাওয়াবো। না 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 না, আমরা একা থাকবো না, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো এখান থেকে। কথা শুনতে বলেছি কাকা, কথা শুনবে, তা না হলে না তোমার পুঁটকিতে গরম দানা ভরে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, থাকবো 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 বাবা বাবা, তুমি যা বলো সেটাই করবো। মনে থাকে জানো কথাটা, আমার অনুমতি ছাড়া এখান থেকে কোনোদিন বেরোতে পারবে না, কথাটা মনে থাকে জানো। তা না হলে তোমাকে মেরে তোমার শরীরটাকে রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, না 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 ফুটো, আমি বুঝে গেছি, আমার মাথা সব ঢুকে গেছে। এ কে ফাটা তুই এখানে?
তোমাকেই তো খুঁজে বেড়াচ্ছিলাম, দাদু তোমাকে ডাকছে। ঠিক আছে চ, যাচ্ছি আমি। আমি আসছি, তোমাকে পরে ঘুরতে নিয়ে যাবো, রেডি হয়ে থেকো। আচ্ছা ঠিক আছে। এ মদন দা, কি হলো বে? চায় বানা চিনি কোথায়? বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নে। মদন, একটা সিগারেট দে রে মারা। ওসব গানবাজারি ছাড়ো, 6টা সিগারেটের দাম পাই, কবে দেবে আগে বলো। আরে লেওড়া, আমি হপ্তার টাকাটা পেলেই দিয়ে দেবো, অত মারাচ্ছিস কেন? দে মারা, দে একটা সিগারেট দে। তোমার বালে হপ্তার টাকা পিছনে ঢুকিয়ে রাখো, একটা সিগারেটে 10 টাকা দাম, গানে ঘুষ আছে তো? নিজে তো খেয়ে পালাবে টাকা না দিয়ে, আর ঘরে টাকা না নিয়ে যেতে পারলে আমার বউ আমার বিচি টেনে ছিঁড়ে নেবে। তাহলে যা, বোন আসলে তোরা লুকিয়ে থাকবি, যা। এখানে দোকান খুলেছিস কেন? খালি ফ্রিতে দিলে বুড়ো খুব মজা, তাই না? কটা টাকা পাবি রে বোকা চোদা? বেশি ক্যালক্যাল করবি না। তুই মা টাকা দে আর বেরো আমার দোকান থেকে, বাল মুখো কোথাকার। এই দোকানের ঘ্যাম দেখাচ্ছিস নাকি তুই? কেটে পড়ো বাল, শুধু শুধু মাথা গরম করো না। আরে বল, যাবো যাবো, খাবো না তোর বালের দোকানের চা। শুধু মুখে বড় বড় কথা মারলি হয় না, পকেটে মাল্লু থাকতে হবে, বুঝলে? মাল্লু দিবে? আরে বাল, এটা কে বে? মাল্লু মানে টাকা টাকা। তুই বালের ব্যবসা করে মানুষকে খুব অপমান করতে শিখে গেছিস না? তাই বালের ব্যবসা করে দেখাও না, শান্তির ছেলে বুড়ো কোথাকার। মা মদন, খিস্তি দিবি না বলে দিলাম। তাহলে মানে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, এখান থেকে যাও। একটা সিগারেট দিলে কি তোর দোকান বন্ধ হয়ে যাবে নাকি? তোর কি হলো বে, কি চাই বল? 4টে সিগারেট দাও তো। 10 টাকা করে পিস, এক একটা সিগারেট। 10 টাকা না বাল, 5 টাকা নাও। 5 টাকা সিগারেট খেতে হবে না, যা ঘরে গিয়ে মুখে শুয়ে পড়ে যা। এই দেখো, ভালো করে কথা বলে দিলাম। দেখ, নেবার হলে নে, আর না তো যা, গাদা গায়ে ঢুকে যা। 10 টাকা দিচ্ছি, দুটো সিগারেট দাও। 5 টাকায় সিগারেটে ধোঁয়া হবে না, যা চলে যা এখান থেকে, বললাম তো। না না, শয়তান লোক কোথাকারে, তোর দোকানে 12টা বাজাচ্ছি। চুপ শালা, পালা এখান থেকে, নাহলে একটু টাকে হাঁড়ি মেরে টাক ফাটিয়ে দেবো একবারে। শান্তির ছেলে, তোর দোকানে মুতে দেবো। আয় না আয়, মুতে দেখা, গরম চা তোর গায়ে ঢেলে দেবো, তখন বুঝবি। এই কে তুই? ফাটা না, তুই এখানে কি করছিস ভাই? কে আমি? হ্যাঁ বে হ্যাঁ, তুই তুই স্যার এখানে কি করছিস বে? তুই এখানে কি করতেছিস আগে বল। এখানে আমার দাদুর বাড়ি ঘুরতে এসেছি, তুই কি ব্যাপার সেটা আগে বল। ওদিকে তো বলছি। চলে বাচ্চা, চায়ের টাকা না দিয়ে চলে গেল, বালে দোকানে বন্ধ করে দেবো, ধারে ব্যবসা করা যায় নাকি? কি বলছিস কি রে, সত্যি করে? হ্যাঁ যা বললাম সব সত্যি। নেতাবাবু জানতে পারলে তো সবাইকে একবার শেষ করে দেবে রে। কিচ্ছু করতে পারবে না, আমি তো জানতেই দেবো না, ও তাহলে কি করবে? তোর সাহস আছে বটে, তুই একা একা পারবি সব করতে? আমি সব পারবো, সব ঠিক করে ফেলেছি। তোর বাড়ির লোক কেউ জানে না তো? না না, কেউ জানে না। আমার বিশ্বাস হচ্ছে না, তোর এত দম আছে? সত্যি বলছি বে, আমার কাছে একটা গোপন ফন্দি আছে। কি 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 গোপন ফন্দি? হ্যাঁ, ওই নেতার জন্য গোপন ফন্দি এঁটেছি আমি। ওকে আমি থেত করে দেবো একবারে, ওকে আমি মাটিতে ফেলে বাঁধ পিটা করবো।